খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে আজকে মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করে নেব। এমন একটা সহজ রেসিপি না দেখলে একদমই মিস করবেন। এই তো দেখেন, এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি, সাথে একটা মিষ্টি কুমড়া। তো বাইরে আজকে হচ্ছে ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তো ভাবলাম যে মিষ্টি কুমড়া রান্না করব মুরগির মাংস দিয়ে। আমাদের বাড়িতে আবার সবাই অনেক পছন্দ করে। এরপরে যে আমি চলে যাচ্ছি এগুলো কাটার জন্য। তো এখন হচ্ছে এগুলো আমি কেটে নেব। আর এই তো হচ্ছে প্রথমে আমি মুরগির মাংসগুলো কেটে নেব। তো মিষ্টি কুমড়া দিয়ে দেশি মুরগি বলেন, ব্রয়লার মুরগি বলেন, তারপর পাকিস্তানি মুরগি বলেন, কক মুরগি বলেন, যে কোনো মুরগি রান্না করলে কিন্তু ভীষণ খেতে ভালো লাগে। আজকে আমি অরিজিনাল ভয়েসটা অফ করে হচ্ছে ভয়েস দিচ্ছি, তারপরও কিন্তু অনেক শব্দ চলে আসতেছে। আমাদের বাড়িতে একটু টুকিটাকি কাজ চলতেছে, তার জন্য প্রচুর শব্দ শোনা যাচ্ছে। সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই তো দেখেন মুরগির মাংসগুলো কাটা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি কিন্তু মিষ্টি কুমড়াটা কেটে নেব। আর এই তো দেখেন মিষ্টি কুমড়াটা কিন্তু ক্যামেরাতে ছোট দেখা যাচ্ছে, তবে মিষ্টি কুমড়াটা ওয়েট কিন্তু 3 থেকে 3.5-4 কেজি হবে। তো এই মিষ্টি কুমড়াটা এত মিষ্টি, আমি এখন এই যে বটির সাহায্যে কেটে নিচ্ছি। তো দেখেন মিষ্টি কুমড়াটা ফালা হয়েছে, আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ লাল টসটসে। এরকম মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু গরুর মাংস রান্না করলে ভীষণ খেতে ভালো লাগবে, মুরগির মাংস দিয়েও কিন্তু ভালো লাগে। মিষ্টি কুমড়ার তরকারি কিন্তু এমনিতেও রান্না করলে অনেক ভালো লাগে। আর মিষ্টি কুমড়া রান্নার মেইন মশলাই হচ্ছে কিন্তু ধনে গুঁড়া। তো এখানে আমি এই যে মিষ্টি কুমড়াগুলো ছিলে নিলাম, একটু বড় সাইজের করে কেটে নেব, যেহেতু মুরগির মাংস দিয়ে ঝোল রান্না করব, তার জন্য এইভাবে কেটে নিচ্ছি। তো আমি বাকি মিষ্টি কুমড়াগুলো কিন্তু এখন কেটে নেব। আর অনেক শক্ত ছিল মিষ্টি কুমড়াগুলো। আর এই তো মিষ্টি কুমড়াগুলো কাটা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। তো এখন এগুলো ধোয়ার জন্য নিয়ে যাব। মিষ্টি কুমড়ার কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এরকম লাল টসটসে মিষ্টি কুমড়া ভর্তা বানালেও কিন্তু খেতে ভালোই লাগে। আর এই তো মুরগির মাংস ধোয়া শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি এগুলো রান্না করার জন্য যে যে উপকরণগুলো নেব সেগুলো হচ্ছে ব্লেন্ডার করে নেব। এখানে হচ্ছে বড় বড় সাইজের 4টা রসুন, এই যে 6টা আদার ফালি, সাথে কিন্তু পাকা মরিচ, শুকনো মরিচ মিক্সড আছে। তবে টাটকা মশলা বাটা দিয়ে রান্না করলে কিন্তু সব তরকারি খেতে অনেক ভালো লাগে। আর এখানে দিয়ে দেব কিছু জিরা। এরপর হচ্ছে আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম। এখন আমি এগুলো ব্লেন্ডার করে নেব। এই তো দেখেন ব্লেন্ডার হয়ে গেছে। এখন হচ্ছে চুলায় কড়াই দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর এই তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমাদের বাড়ি যেহেতু গ্রামে, বুঝতেই পারতেছেন চারপাশে অনেক আওয়াজ আসতেছে, তো সবাই একটু প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং যারা আমার প্রতিদিন ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর কিছু কালো জিরা অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দিলাম ডালচিনি আর গরম মশলা দিয়ে হচ্ছে এখন দিয়ে দেবো বাটা মশলাগুলো। তো আমি কি বেটে নিয়েছি আপনারা তো দেখেছেন। আর এই বাটা মশলাগুলো একসাথে আমি বেটে নিয়েছি ব্লেন্ডারে। এখন একটু নেড়ে চেড়ে নেব। এরপরে হচ্ছে দিয়ে দেব হলুদের গুঁড়া। এরপরে হচ্ছে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর এরপরে হচ্ছে আমি আবারও নেড়ে চেড়ে নেব।
আর এখন হচ্ছে নেড়ে নেওয়ার পরে একটু সামান্য পানি অ্যাড করে দেব, মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। আর যতক্ষণ পর্যন্ত মশলাটা না কষানো হবে ভালোভাবে ততক্ষণ কিন্তু একটু নেড়ে নেব। আর মশলা কষানোর কাছে কিন্তু আসলে রান্নার স্বাদ। আর এই তো দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি হচ্ছে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মুরগির মাংসগুলো 2 ভাগ করে নিয়েছি, 1 ভাগ এখানে রান্না করে নেব, কারণ আমার বাচ্চারা আসলে মিষ্টি কুমড়াটা তেমন পছন্দ করে না, তাছাড়া বাকি বাড়ির সবাই পছন্দ করে। আর আপনাদের ভাইয়ের কিন্তু ভীষণ পছন্দ মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়া রান্না, তো বেশিরভাগ তার জন্য আর কি রান্নাটা করে নেওয়া হচ্ছে। আর বাচ্চাদের জন্য আমি আলাদা মুরগির হচ্ছে ভুনা করে নেব। তো এই তো মুরগির মাংসগুলো কিন্তু আমি একটু কষিয়ে নিলাম মশলার মধ্যে, আবারও একটু হচ্ছে নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে আমি এখন হচ্ছে নেড়েচেড়ে নেওয়ার পরে দিয়ে দেব মিষ্টি কুমড়াগুলো। তো মিষ্টি কুমড়াগুলো সহই কিন্তু আবারও কষিয়ে নেব। আর মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংসটা রান্না করার আগে কিন্তু মুরগির মাংসটা অবশ্যই একটু ভালো করে কষিয়ে নিতে হবে। অনেকে হয়তো ভাববেন যে ব্রয়লার মুরগির মাংস হচ্ছে আওলায় যাবে, একদমই আওলাবে না, এরকম আস্তই থাকবে। তো আমি এই যে মিষ্টি কুমড়াগুলো দিয়ে হচ্ছে আবারও নেড়ে নিচ্ছি। আর প্রথমেই আমি বলেছি মিষ্টি কুমড়া রান্নার কিন্তু আসল মশলাই হচ্ছে ধনে গুঁড়া। তো আমি হচ্ছে এখানে একটু ঢেকে দিলাম। তো এই তো বেশ কিছুক্ষণ পর চলে আসলাম। আর এই তো দেখেন ঝোল উঠেছিল, ঝোলটা শুকায় গেছে। আর মিষ্টি কুমড়াটা কিন্তু কষাতে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি যেহেতু একটু আস্তে আস্তে রেখে মিষ্টি কুমড়াটা রান্না করব, তার জন্য ওখানে বেশি নেড়ে চেড়ে নেব না, একদম হালকা করে নেড়ে চেড়ে নেব। আর অবশ্যই কিন্তু হচ্ছে এখানে আপনারা চাইলে গরম পানি ব্যবহার করতে পারেন। তো আমি হচ্ছে এখানে ঠান্ডা পানিটাই দিয়ে রাখবো, কারণ আমার হচ্ছে মনে ছিল না যে আসলে গরম পানি করে নেব। তো তার জন্য এখানে আমি ঠান্ডা পানি দিয়ে ঝোলটা দিয়ে দিচ্ছি। আর এই তো হচ্ছে জল দিয়ে দেওয়া শেষ। এরপরে একটু নেড়েচেড়ে নিলাম, নেওয়ার পরে হচ্ছে আবারও ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার পরে হচ্ছে বেশ কিছুক্ষণ তো অপেক্ষা করতে হবে আবারও। আর এই তো আবারও চলে আসলাম। তো এখন কিন্তু আমি দিয়ে দেব ধনে গুঁড়া। অবশ্যই কিন্তু আপনারা ধনে গুঁড়াটা মিষ্টি কুমড়া রান্নাতে দিয়ে দিবেন। মিষ্টি কুমড়ার আসল স্বাদই হচ্ছে ধনে গুঁড়া। আমি এখানে বেশি করে কিন্তু ধনে গুঁড়া দিয়ে দিলাম। আর ধনে গুঁড়া দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো একবার হলো বাড়িতে মুরগির মাংস দিয়ে কিন্তু এভাবে মিষ্টি কুমড়া রান্না করে খেয়ে দেখবেন, আসলে অনেক মজাদার একটা রেসিপি। তো আমি হচ্ছে আর একটু জাল করে নেব। আর এই তো চুলার জালটা নিভিয়ে দিয়েছি, আমি এখন একটা আলাদা ডিশে ঢেলে নেব। এই তো দেখেন, আর এই তো ঢেলে নিলাম। আর এখন আপনাদের ভাইয়া খাবে। এই তো আপনাদের ভাইয়া খেতে বসেছে মিষ্টি কুমড়ার মাংস দিয়ে। তো মিষ্টি আছে মিষ্টি কুমড়াটা, তো বুঝছো তোমার আগে আমি খেয়ে রেখেছি। তো রান্নাটা কেমন হয়েছে বলো তো? ভালো হয়েছে। মিষ্টি কুমড়াটা তো অনেক মিষ্টি না? হ্যাঁ মিষ্টি আছে। এরকম মিষ্টি কুমড়া যদি হচ্ছে গরুর মাংস দিয়ে রান্না করা যায় বা দুধ দিয়ে হচ্ছে পায়েস রান্না করা যায়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আবার না, আমি তো খাইছি তোমার আগে, টেস্ট করে দেখছি, তো ভাবলাম যে তোমার একটু খাওয়ার ভিডিও নেই। তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।